আমি আর ভালো লাগে না, হায় হায় লেখাপড়া ছেলের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। কথা কন, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। এ চাষা এ চাষা চাষা এত হন 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 এই কি তুই যা, ও দুইয়ে যাবে না, বিড়ি খেয়ে যাচ্ছে ও, আমি এখনই বুঝি না। আচ্ছা তোমরা তো আমার দেখছো যে আমার মাহফিলে আসা যায়, বসা যায়, যাওয়া যায়, পেশাব আসলে এখানেই মুতবে। তুমি ভাবছো যে বাইরে আমি মানুষের দাওয়া ধরি আর এখানে ধরি, অত হস্তা না। তুই আব্বাসের বেটা তোকে এখন ছেড়ে দিলাম, তুই আবার আয়, তোকে শুধু আবার যাওয়া দেখি। ও মিস কল দিছে আরও চলে যেতেছে, ওখানে আমরা বুঝি না। মার হবাই তো জোর কর নারায়ণ তাকবীর। কি জানে বলতেছিলাম, ও আসটাই নষ্ট করে দিয়ে গেল। কথাগুলি বোঝেন, দেখেন আমার কথা কোরআন আর হাদিসের সাথে মিল আছে কিনা। হ্যাঁ আচ্ছা সেই কথাটাই বলতেছি। তাহলে কি জানে বলতেছিলাম, মোবাইল। আমার ভাইয়ের আমার এই মোবাইল আল্লাহ নবী বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে এক শুরু জাহিল জাহিলিত বর্ষিত হবে। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলতেছে ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে এক শুরু জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাদান হচ্ছে। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরকান ঠিক কিনে। আপনার ছেলে শিক্ষা অর্জন করুক, তার কাছে ফোন দেন, আমার দুঃখ নাই। তার বয়স যখন 20-25 হবে তার কাছে ফোন দেন। আর যে অপ্রাপ্ত এক নাই এক কথা থাকে না, তুই কথা কইস কে? তোর তুই তো সাত তোর গা দিয়ে রয়েছে, আমার গা কামতেছে, বুড়ুর বুড়ু করতেছে। এদিক তাকান, কি জানি বলতেছিলাম, মোবাইল বাজার দিকে তো কথা কেউ কয়, কথা কেউ শুনলি কে মাথার থাকে। আর এইগুলিকে আমি মুখস্থ করে আছি নাকি? মানে মানুষ মনে করে যে ওয়াজ খুব সহজ, অথচ এখানে যদি কওয়া যায় যে তুমি তাউসা তাসমিয়া বলো, বলবি লিলি মুখে ভালোই এখন তো ঠিক কবি মার হবার তো সরকম কি জানি মোবাইল। আমার ভাইয়ের আমার রসুল বললেন ইয়ার বলেন বিদ্যা উঠে যাবে এক শুরু জাহিল জাহিল তবে অস্তিত্ব হবে, সেই অবস্থা হয়ে গেছে। কতক্ষণ আমাদের পান্নাপুর গ্রামের যদি 100টা যুবক যুবতী থাকে, ভালো করে শোনেন, 100 জন যদি যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা পাও না কে? না ও কি করতেছে লাইনে থেকে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, না তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ও বাপ মাক জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। দেখেন আল্লাহ এখানে কি বলতেছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না, যখন ঠিক কিনে। তাহলে কথা আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও, আর আমরা আহেল পরিবারকে কিভাবে বাঁচাবে যাচ্ছি? চাষতলে যায় নানান ধরনের গল্প করি। রসুল বলছেন যে নিকৃষ্ট জায়গা হলো চাষতল। কি নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক সাহাবীর বাড়িতে যা ডাক দিছে, ভাই আব্দুল্লাহ, বাড়ির মধ্যে জবাব দিল আমার আব্বা বাড়ির নাই। বলে কোথায় গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। কয় কখন আসবে? কয় জানি না, সকালবেলা ঢুকছে, সকালবেলা বের হয়েছে, কখন আসবে জানি না। আমার ভাইরা আমার হযরত তোমার আর এক বাড়িতে যা বলে, ভাই জান আব্দুল সালাম কি আছেন? বলে কে? আমার আব্বা বাসায় নাই। বলে তোমার আব্বা কই গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। বলে কখন আসবে? কয় এই তো মাত্র গেলে, আসে সারিল। এবার কিছুক্ষণ
দাঁড়া রইলেন। নবীর ওই সাহাবী আসলেন, বললেন ভাইজান কই গিয়েছিলেন? বলে আমি গিয়েছিলাম বাজারে। আপনি তো বাজারে গিয়েছেন, আল্লাহর নবী বলেছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আপনার বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরকন সুবহানাল্লাহ। এবার লোকটা বললেন ভাইজান আমি বাজারে যাই গেছি, কিন্তু নেকি কামাই করতে গেছি, আর জীবনের গুনাহ মাফ করবার জন্য গেছি। হযরত ওমর বলল ভাইজান আপনি ওই বাজারে গেলে আল্লাহ রসুল বলেছে বাজার হলো নিকৃষ্ট জায়গা, বাজারে যাইয়া আপনি নেকি কিভাবে কামাই করলেন আর গুনাহ কিভাবে মাফ করলেন? কয় বাজারে যাইয়া আমি যখন বাজারে যাইয়া দেখি একজন বসে চাষতলে বসে বাজারে বসে একজন অপরজনে নিন্দা করে, আপনার অপরজনের যখন নিন্দা করে একজন আর একজনের গীবত করতেছে, ওই সময় যা যদি বলি আস্তাগফিরুল্লাহ অথবা ইন্না লিল্লাহ এইটা যদি পড়ি, আল্লাহর নবী বলেছে লক্ষ লক্ষ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরকন সুবহানাল্লাহ। আর লক্ষ লক্ষ সগীরা গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ আমলনামায় লক্ষ লক্ষ আল্লাহ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বলুন আমরা চাষতালে বাজারে যা গল্প করি কি করি না? এই যে বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গেলি একজন লোক কিছু লোক আছে এই চাষতালে বসে চা খাচ্ছে, আবার আর এক চাষতালে যা কিছু লোক বসে ওখানে যা চা খাবে, আর একটা লোক কথা বলবে ওই কথার আগে যা খায়া গল্পর মাথা খায়া দিবি। আছে না নাই? কথা কয় না রে, কি মানে আছে না নাই? তারপরে একজন যা চা খাচ্ছে ওখানে যা বলছে সে লোক অর্ডার দিচ্ছে ভাই যা 2টা চা দেন, উনি যা বলছে হা হা আর একটা ধরলে না, এই ছোটো লোকের বাচ্চাদের পরে তাতে খাস বানরের মতো কোট করে খাস দিছে পাইস না। আল্লাহ রসুল বলেছে তুহিব্বু খালি খায়ও না মানুষের খাওয়ালো। কথা কয় না, কথা কয় না, কথাই বাস্তব বলতেছি, আল্লাহ রসুলের কথা বলতেছি, হুজুর কথাই খারাপ বলতেছি। রসুল বলছে তুহিব্বু খালি খায়ও না খাওয়ালো। একটা লোক রিক্সায় যাচ্ছে, আপনি একদিন টাকা দিবেন আর একদিন ওনা দিবে, এটি হলো মহব্বত। রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, হে নবীজি আমল আপনার সবচাইতে বেশি সওয়াব আর মহব্বত বাড়ে কোন জায়গায়? রসুল বললেন মহব্বত বাড়ে মানুষকে আপনার দেখলেই সালাম দিবে, আড়াল হলো আবার দেখলে আবার সালাম দিবে। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল রসুল গো সালামে যদি মহব্বত বাড়ে আর কিসে মহব্বত বাড়ে? আল্লাহ রসুল বললে মানুষকে বেশি বেশি করে দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমরা যদি দাওয়াত খাই পরের বাড়ি, আমার কয় হুজুররা পরের বাড়ি খায় লুঙ্গি খুলে খায়, যদি আস্তে আস্তে জোরে জোরে হাইটে যায় বলে যে হুজুররা দাওয়াত পাইছে, যদি আস্তে যায় কয় এমন খাওয়া খাইছে লোকের হইতেছে না। এরকম লোক আছে না নাই? কি কোন আছে না নাই? এই জন্য চাষতালে যায় আবার চাষতালে যা খায় কি? আমি একজন ধনী মানুষ গ্রামের মধ্যে প্রধান, একটু মাছ বাড়াছি, একজন কামলা বিক্রি করে খায়, ব্যান চালা খায়, যা কয় হাজি সাহেব একটা চা খান হা দেও, ওই পরে তা সব করে খাইতেছে। কথা কয় না বাবু, আছে না নাই? তাহলে বলছে একটা পান খাও, পান খা, ওটাও সব করে খাইতেছে। কারটা খাচ্ছে সে কামলা বিক্রি করে রিক্সা চালায়, কয়েকটা সিগারেট কাকা দেও এমনি টানতেছে, সে সব করে পানও খালি চাও খালি আবার বিড়িও দিয়ে ঢুকলি। আমার কথা কি বুঝতেছেন? মাইন্ড করেন না। পানও খাইলে চাও খাইলে বিড়িও খাইলে গরিব মানুষের তা ও তুই কদিন খাওয়াস, এই কুত্ত এই তুই কদিন খাওয়াস, পরটা সব করে খাস। রসুল বললে তুহিব্বু খালি খাও না আবার খাওয়াইও। কথা কার? আল্লাহ রসুল বলছে। আমার কথাটি একটু কড়া করে লাগতেছে, তাই না? না কড়া হলে কথা সত্য। আসলে এরকম লোক আবার চাষতালে এক চাষতালতে শুরু করে আপনার বাস স্ট্যান্ডের উত্তর মাথাতে শুরু করে যতগুলি চাষতালে দেবে 5জন 10জন যেখানে লোক বসা দেখবেন ওই জায়গায় যায় গপ্প করে, ওই একটা লোক গপ্প করবে, ওই গপ্পর মাথা খাবে। সোপার দাঁত খোলা দরকার। এইগুলো হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে 1 নম্বর প্রয়োজন। কথা বল, এখন তো ঠিক করবে। একটু পরে করি, একবারে করলে সময় আছে, আর 15-20 মিনিট আলোচনা করি নাকি? কর জরকার মার হবা কত পাবে? 9টা পাবে না? কত পাবে? 9টা 9:30 কালেকশন করবো। জরকার মার হবা আমার ভাইয়ের, আমার 9:30টার সময় কালেকশন করবো ইনশাআল্লাহ। আর আমি যদি 1 ঘন্টা আধা ঘন্টা কালেকশন করি, কালেকশন খুঁজেই পাবো নি।
হপ করতেছে, টাকা দিতেছি, দোয়া করতেছে না কিসের লেগে? দোয়া তো হবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী। না, এত কথাগুলি তো ওয়াজ করা কঠিন হয়ে যাবে না। এই কথাগুলি গোটা বিশ্বের লোক শুনবি না আপনাদের কথা। আচ্ছা, চা এনে লয় করে দেন। কি যেন বলতেছিলাম? আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা দাবাত দিয়ে রাত 12টার পরে যখন মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় যখন এসে নক করলেন, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা রে, গভীর রাত আর গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা। একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না রে খাদিজা, তুমি কি ঘুমাও না? মা খাদিজা তুমি কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিনও হয় না। নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বিবি খাদিজাতুল কুবরা বললো, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যায় নাই। আর আমাদের উনি ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, বাড়ি যা দেখবেন যে আপনি বাড়ি গেছেন, উনি লুইটে বুইটে ঘুম পাড়তেছে। সর্বনাশা বাড়িতে আজকে ভাবছি, তাহলে হ্যাঁ বিবি আর আমাদের কোনো স্ত্রী। আমার নবী বলল, খাদিজা একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। আর এখন সাজাদপুরে বাজারে যান, রাত 12টার সময় আসি, আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা শীতে ওঠে কি একই। তাহলে হ্যাঁ খাদিজা, হ্যাঁ খাদিজা, এটা খাদিজা না, এটা হলো থানার দারোগা। আমরা ভাবি এটা স্ত্রী, কিন্তু সুযোগ পালে আমাদের স্ত্রী করে। কথা বল, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। জামাইবা যখন জ্বর গাওয়ায় কি হয়? কথা কন, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমলের নিয়তে বাদান শুনতে হবে। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হচ্ছে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলে, ভাবো খুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা যদি ইবাদত করতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি, আর বেহেশত দেব আমি আদর করে করে। আল্লাহ জান্নাতে নিবে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে, আত্ম পাইলে করি আমরা আদর, পাইলে দিই বিদেশি সাদর। আত্ম মনে করে হাই রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননে গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা। শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। এই ওয়াজটা যদি বাইরে করলাম নি কি হইল নি? আর এখন যে গ্রামের বাচ্চু, ওরই কথায় উত্তর দেবো। মারহাবা, একটু জোরে কর। কথা বলে আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি। টেল ওয়াজ আমি করি না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করতেই হবে। এটা অন্যায়, এটা করা যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ইসলামের জন্য ফাঁসির মঞ্চ আঁকবো, মন্দিরের সাথে অবস্থায়। সিল্লেকুন ঠিক কিনা? আল্লাহ এক। আল্লাহ যদি এক বলা যায়, তাহলে আল্লাহ এক বললে একে
একের পরে কিন্তু বাজান 2 আছে। আর যদি 1 বলেন তাতে বাজান আসবে বাজান 2। আর যদি বলে কুলহু আল্লাহু আহাদ, আর আহাদ যদি বলেন তাহলে আল্লাহ হয়ে যায় বাজান অদ্বিতীয়। যেরকম সুবহানাল্লাহ। কুলহু আল্লাহু আহাদ কেন বললেন? কুলহু আল্লাহু আহাদ কেন বললেন? কুলহু আল্লাহু সানি যদি বলতেন, কুলহু আল্লাহু সানি যদি বলতেন, এখানে বাদান সানি হয়ে যাইতো। কিন্তু তা না বলে বলেছে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ হলো অদ্বিতীয়। ওরা বলেছে তোমার আল্লাহ কি ঘুমায়, তোমার আল্লাহ কি খায়? এবার আল্লাহ সুন্দর করে জবাব দিলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ লিখতে বাদান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। তাহলে কি হইলো? আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ লিখতে লাগে আলিফ লাম লাম হা, এর থেকে হয় বাদান আল্লাহ। আর ভগবান যদি লিখতে যান, ভগবান লিখতে বাদান 4টা অক্ষর লাগে, ব গ ভ দন্তেন, তাহলে বাদান হয় ভগবান। আল্লাহর প্রথম অক্ষর যদি আলিফ যদি আপনি সারিয়ে দেন, আলিফ যদি সারিয়ে দেন, একটা আলিফ যদি সারিয়ে দেন, তাহলে 2টা লাম আর হা দিয়ে উচ্চারণ করেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আরেকটা আলিফ সারিয়ে আরেকটা লাম সারিয়ে দেন, তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম সারলেন, আলিফ সারলেন, লাম সারলেন, আর থাকে শুধু হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাহলে আল্লাহ বোঝা গেল, আল্লাহ দিয়ে বাজান আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। এখন ভগবান লিখতে বাজান 4টা অক্ষর লাগে। প্রথম অক্ষর হলো ব যদি সারিয়ে দেন, তাহলে হয় হলো বাজান আপনার যদি ভগবান থেকে যদি যদি বাজান সারিয়ে দেন, 3টা অক্ষরে দিয়ে বান্নান করলে আপনার হয় হলো বাদান বান। বানের অর্থ বাদান কোনো ডিকশনারিতে নাই। বান থেকে যদি আপনার ঘ যদি বাদ দেন, তা হয় হলো বাদান বন্যা। বন্যা হলো ভয়াবহ কান্না। বন্যা মানে অনেক পানি। ওখান থেকে যদি বাদ দেওয়া যায়, তাহলে থাকে দন্তেন্য। মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিককে। তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমি এখানে আলেম রয়েছে কোরআন দিয়ে, কোরআনের অর্থ বলতেছি, অর্থ করে করে সারিয়ে দিচ্ছি। এই অর্থটা কোন জায়গা বলছি, সে হাদিসটাগুলো আমার কাছে রয়েছে, প্রমাণ চালিয়ে দেবো। কম করে হলেও এই হাদিসটার দাম 12,000 টাকা। এই যে 2 তলার উপরে তাফসীর রয়েছে, নিয়ে এসে 12 খণ্ড নিয়ে এসে দেখেন যে আমার কথার সাথে এই তাফসীরে মিল আছে নাকি। এই তাফসীর দিয়ে আমি পড়ে ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ। এটা যেরকম আমার ভাইয়েরা, আমার ছন্দ যদি হয় তাফসীরটা তাড়াতাড়ি নিয়ে আসবেন। এখানে তো বুঝবেন না, ওখানে আরবি লেখা আছে, তাদের বাংলায় তর্জমা করা আছে। তাহলে আপনি বুঝবেন যে আমি কোথা থেকে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। এটা যেরকম। তাহলে আল্লাহ বললেন আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ। কোন তারপরে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলো সমাদ। আল্লাহ কোনো মাটির তৈরি না, আল্লাহ হলো আপনার মাটির তৈরি না। আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও আমি যে আল্লাহ মাটির তৈরি না। তোমাদেরও ভগবান হলো মাটির তৈরি, তোমাদেরও ভগবান হলো পাথরের তৈরি, তোমাদেরও ভগবান হলো কাঠের তৈরি, তোমাদেরও ভগবান হলো আপনার রূপর তৈরি। আর আমার আল্লাহ, আল্লাহ সমাদ। আল্লাহ কোনো জিনিসের তৈরি না। আল্লাহ কেউ বাদান কেউ তৈরি করে নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহকে
কেউ বাদান তৈরি করে নাই। আমার আল্লাহ এই কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে বাদান দিতে লাগলেন, এই মানুষেরা কিছু কিছু মানুষ বাদান আপনার কোরআনের কথা শুনে কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেল। এটা নিচে নামা মার হবার যেরকম খুব কি খারাপ লাগতেছে নাকি? একটু পরে আপনাদের ভালো লাগবে। আমার ভাইরা আমার, এ কোরআন তুমি এখন চলে যাও, হ্যাঁ চলে যাও, এখানে বাসায় যাবো। ওকিলে আমার ওয়াশ করে দুটো হচ্ছে না, ধীরে ধীরে চলে যাও। নাতি তো যা হোক, আল্লাহ যেন ওকে আলেম বানায়। জোরকন আমিন, জোরকন আমিন। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রাহ্মণদের ভালো করে লক্ষ্য করে শুনুন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি আপনার ফজরের নামাজ পড়িয়ে গোয়াল ঘরে যা দেখে বাজান উটনি নাই। 200টা উটনি ছিলেন, 200 উটনির মধ্যে একটা উটনি বাজান হারিয়ে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ওই উটনিটা বাজান খোঁজার জন্য বাজান বের হয়ে গেলেন। এই উটনিটা খুঁজতে 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 বাজান অনেক দূরে বাজান চলে গেলেন। আপনার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, হযরত ওসমান হযরত ওমরকে দেখে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একা একা মাঠের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছেন, কি করতেছেন? হযরতে ওমর বললেন, ভাই ওসমান, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের উটনিটা হারিয়ে গেছে। এই উটনিটা খোঁজাখুঁজির জন্য আমি বের হচ্ছি। এবার হযরত ওসমান বললেন, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটু ভালো করে শুনুন। আপনার এই যে উটনিটা হারিয়ে গেছে, উটনিটা খোঁজাখুঁজি করবার জন্য আপনার অনেক চাকর আছে, অনেক লোকজন রয়েছে, তারাই খুঁজবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনাকে এই উটটা খুঁজতে যাবেন। প্রয়োজন হলে আপনি আমার বাড়িতে রেস্ট নেন, আর আমি উটনিটাকে খুঁজে আনবো। সিল্লাকান আল্লাহু আকবার। সাক্ষাতে যাবেন? আচ্ছা, কিছু কি বলবেন? অসুস্থ তো, কিছু বলবেন? হ্যাঁ, একটু বলে দাও। আচ্ছা, এই চাচা অসুস্থ মানুষ, চলে যাবে, কিছু কথা বলার পরে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম হাজিরানে মজলিস। আমাকে এলাকাবাসী সম্মান করে সম্মানিত আসনে বসাইছে, আমাকে সভাপতি বানিয়েছে। আমি অসুস্থ অবস্থায় যতক্ষণ পারলাম আপনাদের সাথে সহযোগিতা করলাম। হ্যাঁ, তো আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি এখন একটু বিদায় নিতে চাইছি। হ্যাঁ, দোয়া করি, চাচা জনে দোয়া করবেন। যা হোক, চাচা মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ। না, বেশ ভালো লাগতেছে। আচ্ছা, অসুস্থ মানুষ, ওনাকে আমরা বিদায় দিলাম। ওনার অসুস্থ মানুষ চলে যাচ্ছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলাম? অস্ত বাড়ি পর্যন্ত যাবে আজকে। হ্যাঁ, আমার ভাইয়ের আমার, উটনিটা যখন হারিয়ে গেলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন, আপনি হলো মদিনার প্রেসিডেন্ট, আপনি কেন উটনি খোঁজার জন্য আসছেন? অনেক চাকর আছে, অনেক গোলাম আছে, প্রয়োজন হলে আমি খুঁজবো। হযরত ওমর বলল, ভাই ওসমান, উটনি হারিয়ে গেছে রাষ্ট্র কোষাগার থেকে, এর জন্য আল্লাহর কাছে আমরা কিন্তু জবাবদিহিতা করতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, হযরতে ওসমান যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ ভাই ওসমান, তুমি যদি সহযোগিতা করতে চাও,
তুমি একদিকে যাও উটনিটাকে খোঁজো, আর আমি আর একদিকে উটনিটা খুঁজে আনিয়ে এবার হযরত ওসমান একদিকে বাদান রওনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান একদিকে উটনিটা খোঁজার জন্য বাদান গেলেন। যাইতে যাইতে অনেক দূর বাদান চলে গেল, মরুভূমি, শুধু বাদান গ্রাম দেখা যায় না, শুধু ধোঁয়া দেখা যায়। কিন্তু পশ্চিম পাশে একটা পাহাড় আছে আর পূর্ব পাশে বড় একটা মরুভূমি আছে। এই মরুভূমির প্রান্তর দিয়ে আপনার পাহাড়ের নিচ দিয়ে মরুভূমির পাশ দিয়ে একটা ছোট একটা রাস্তা আছে। একটা রাস্তার পাশ দিয়ে একটা যুবতী মহিলা, আপনার 18 বছরের যুবতী মহিলা, এই মেয়েটা হেলে দুলে হেঁটে যাচ্ছে। হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ, আমার রাস্তায় একটা যুবতী মহিলা, এখানে গ্রামগঞ্জ দেখা যায় না, একটা পাহাড় আছে, পাহাড়ের ভিতরে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর মরুভূমির প্রান্তর দিয়ে মেয়েটা হেঁটে যাচ্ছে। হযরত ওমর মেয়েটাকে দেখিয়া হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যখন আগা যায়, এবার মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এই মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গা কোনো গ্রাম পাচ্ছি না। আল্লাহ আমি গ্রাম মনে করে সামনের দিকে আগা আসছি, আর এখানে আমি গ্রাম পাই না, এখানে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি, গ্রাম মনে করে আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ রে, সেই যুবকটা আমার দিকে আগা আসছে, আল্লাহ এই যুবকের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার হাতের ছুরি আছে, এটা যদি ছিনতাই করে নিয়ে যায় আমার কোনো দুঃখ নাই। কলার মালা আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। এরপরে কানের দুল আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ চরিত্র নামে সার্টিফিকেট তুমি আমার হেফাজত করো। একটা মানুষের টাকা হারিয়ে গেলে বাদান টাকা পাওয়া যায়, দলিল হারিয়ে গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে বাদান সার্টিফিকেট হারিয়ে যাবে। কোনো যুবক যুবতী যদি চরিত্র নামে সার্টিফিকেট বাদান যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কন ঠিক কিনে।